দেখেন আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1টার সময় বাসায় চলে আসছে। আর যায় না। তুমি তো আগে সব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা। কি করলে এটা ভাইয়া? এই শোনো, দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আর 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিছে। তোমরা তো আজকে দিতেছো উনাকে, তোমরা তো কেউ কিছু বলবে না, ওনার মুখেও কিছু আটকে না, যখন যা আছে তাই বলে। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আবার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হায়, ভাবি আয় মাইনুল। কি হয়েছে? একটা অ্যাম্বুলেন্স দাও। কি হয়েছে? আমি অ্যাম্বুলেন্স কল করতেছি। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে ওর কারণে ভেঙেছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্ট করে হচ্ছে তুমি। আমি কোথায় যাব? কোথায় যাবে সেটা তো আমি জানি না। তুমি চলে যাবে, বাচ্চা থাকবে না তুমি। আমি যাব না, প্লিজ আমাকে এভাবে তাড়াই দিও না। চুপচাপ একটা কথা বলবো না তুমি। তোমার জন্য তো অশান্তি আমি নিতে পারছি না। তুমি সোজা চলে যাবে এখান থেকে। চল তুমি। আমি প্লিজ